হাই ফ্রেন্ডস, আজ 27শে নভেম্বর 2020। আমরা আজকে চলেছি মৌরিগ্রাম হাওড়া থেকে আমতা হাওড়া। এটা মৌরিগ্রাম থেকে 29 মানে 29 কিলোমিটার দূরে অবস্থিত আমতা। এটা একটু বর্ধিষ্ণু মফস্বল। তো চলো আমরা যাই। আজকে আমাদের সঙ্গে রাইড করছে প্রিয়াঙ্কা সরকার এবং আদিশ্রী সরকার। আমরা এখন মৌরিগ্রাম সুভাষপল্লী হাওড়া থেকে আরম্ভ করব। তো চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। বন্ধুরা, কোভিড-19 বা করোনা ভাইরাসের জন্যে সারা পৃথিবীতে যে প্যান্ডামিক সিচুয়েশান চলছিল, আমাদের দেশেও যা অবস্থা হয়েছিল, যা লকডাউন হয়েছিল, তো তাতে আমরাও দীর্ঘদিন বাইরে কোথাও যেতে পারিনি। আমরা কাছাকাছি টুকটাক একটু আধটু গিয়েছি। তো আজকে আমরা সেই জন্যে ঠিক করেছি, লকডাউনটাও বেশ কিছুটা শিথিল হয়েছে, তো সেই জন্যে আজকে আমরা মৌরিগ্রাম থেকে আমতা পর্যন্ত একটু ঘুরে আসবো ঠিক করেছি। আমাদের সাথে থাকো বন্ধুরা, চলো যাওয়া যাক। আমরা এখন সুভাষপল্লীর ভিতর দিয়ে চলেছি। ডান দিকে শক্তিনগর মাঠ। এখানে প্রতি বছর একটি প্রতিবন্ধীদের সাহায্যার্থে মেলা হয়। তো সেই মেলাতে যা আয় হয় তার বেশিরভাগটাই প্রতিবন্ধীদের সাহায্যার্থে ব্যয় করা হয়। চলো আমরা আরও এগিয়ে যাই। আমরা ক্রমশ এগিয়ে চলেছি। আমরা এখন সুভাষপল্লী মার্কেটের ভেতর দিয়ে চলে আমরা হাওড়া আলমপুর আন্দুল রোডের ওপরে উঠলাম এবং আন্দুল রোড থেকে উঠে আমরা আলমপুরের দিকে চলেছি। আমরা এখন আন্দুলের ওপর দিয়ে চলেছি। আন্দুল খুবই একটি পুরনো শহর, তবে আন্দুলের এই জায়গাটায় প্রচণ্ড জ্যাম হয় সব সময়। তো ঠিক আছে, সে তো জ্যাম চারিদিকেই লেগে আছে, চলো এগিয়ে যাওয়া যাক। বাঁদিকে আমরা দেখলাম আন্দুলের ওয়েলিংটন সিনেমা হল। আমরা এখন আন্দুল থেকে বেরিয়ে চলে এসেছি আলমপুরে। আলমপুর থেকে আমরা বাঁদিকে যাব। বাঁদিকে গিয়ে আমরা হাই রোড ধরবো, এক্সপ্রেসওয়ে ধরে আমরা ক্রমশ এগিয়ে যাব। আলমপুর থেকে আমরা বাঁদিকে টার্ন নিয়ে আমরা আরও এগিয়ে চলেছি। বন্ধুরা, বাঁদিকে দেখা যাচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের কাছে এবং এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ছাড়িয়ে আমরা এগিয়ে চলে এসেছি এখন ধুলোগড়ের কাছে। তো ধুলোগড় দিয়ে আমরা এগিয়ে চলেছি। ধুলোগড়ের উপর দিয়ে আমরা চলেছি এগিয়ে। এখন আজকের আবহাওয়া খুব সুন্দর, পরিষ্কার আকাশ, কি সুন্দর আকাশ দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো। নির্মল আকাশ। লকডাউনের জন্য দূষণের মাত্রা অনেকখানি কমে গেছে, যার ফলে এত সুন্দর আকাশ, এত নির্মল আকাশ দেখা যাচ্ছে। আমরা আরও এগিয়ে চলে এসেছি ধুলোগড় টোল প্লাজার কাছে। তো টোল প্লাজাতে ধুলোগড়ে প্রচুর লাইন লেগেছে, প্রচুর ট্রাফিক জ্যাম হয়েছে। তো এখানে 2 হুইলার এবং 3 হুইলারের জন্যে টোল ফ্রি আছে, সেই জন্য আমরা বাঁদিক দিয়ে এগিয়ে চলে এসেছি। আমরা যেহেতু 2 হুইলারে যাচ্ছি, সেই জন্য আমাদের টোল দিতে হবে না। আমরা এগিয়ে চলে এসে টোল প্লাজা ক্রস করলাম। এবারে ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। সামনের অটোটি কোনো মতেই আমাকে পাস দিচ্ছে না। ঠিক আছে, আমি আরও ডান দিক দিয়ে এবারে বেরিয়ে যেতে পারলাম। আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা। আমরা এখন টোল প্লাজা থেকে এগিয়ে চলে এসেছি কান্দুয়ার কাছে। এই কান্দুয়াতে পরম পূজনীয় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের আশ্রম আছে। তোমরা কখনো এখানে আসলে, কান্দুয়াতে আসলে, তোমরা অবশ্যই শ্রী শ্রী অনুকূলচন্দ্রের আশ্রমটি দর্শন করে যেও। আমরা আরও এগিয়ে চলে এসেছি। এগিয়ে চলে এসে আমরা ক্রমশ রানীহাটির দিকে এগিয়ে চলেছি। আকাশ, নির্মল আকাশ,
রাস্তাও খুবই সুন্দর, আবহাওয়াও ভালো, হালকা হালকা রোদ উঠেছে, হালকা শীতের আমেজ লাগছে, বেশ ভালো লাগছে রাইড করতে। তোমরাও আমাদের সঙ্গে থাকো, তোমরা কেমন উপভোগ করছো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিও। ব্যাস, এই শুরু হয়ে গেল রানিহাটির জ্যাম। ওরে বাপ রে বাপ, কি জ্যাম রে বাবা! এ তো রানিহাটি থেকে প্রায় 500 মিটার দূর, 500 মিটার আগে থেকে জ্যাম শুরু হয়ে গিয়েছে। পাশ দিয়ে কাটিয়ে কাটিয়ে কোনো রকমে চলেছি, কিন্তু না, আর এগোনো যাবে না। ঠিক আছে, এখানেই অফ করছি, অফ করে আমরা আরও এগিয়ে এসেছি। জ্যামের জায়গায় আর ভিডিও করিনি, তো আমরা এগিয়ে রানিহাটি পার করে চলে এসেছি। জ্যাম কাটিয়ে বেরিয়ে এসে রানিহাটি পার করে আমরা এগিয়ে চলেছি আমতার দিকে। আমতার দিকে ক্রমশ আমরা এগিয়ে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কয়েকটা পার্টে করব। আমতার ভিডিওটা আমরা কয়েকটা পার্টে করব। আজকে আমরা ফার্স্ট পার্টটা করছি, ফার্স্ট পার্ট। আমরা ওখানে গিয়ে 2-1 দিন থাকবো। বাঁদিকে দেখো বন্ধুরা, কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। বাঁদিকে ধানক্ষেত, তার উপরে নির্মল আকাশ খুব সুন্দর দেখাচ্ছে। এই বাঁদিক ডান দিকে বন্ধুরা আগে প্রচুর ধানক্ষেত ছিল, এবং আমরা ছোটোবেলাতেও দেখেছি, যতদূর চোখ যায় সেই ধানক্ষেত দেখা যেত। কিন্তু যত দিন যাচ্ছে তত ক্রমশ ঘর বাড়ি কল কারখানা হয়ে উঠছে। বন্ধুরা, আমরা এখন গাববেরিয়ার কাছাকাছি চলে এসেছি। তো গাববেরিয়ার উপর দিয়ে আমরা চলেছি। বন্ধুরা, ডান দিকে যে গেটটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে গাববেরিয়া জেনারেল হসপিটাল। খুবই বড় হসপিটাল, এটা একটা সরকারি হসপিটাল, এবং এখানকার পরিষেবা ভালোই। তো আমরা গাববেরিয়া থেকে আরও এগিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যে কথা বলছিলাম, যে এই আমতায় যাবার রাস্তার বাঁদিকে ডান দিকে যতদূর চোখ যায়, আগে আমরা সুন্দর ধানক্ষেত দেখতে পেতাম। কিন্তু যত দিন যাচ্ছে তত এই ধানক্ষেতগুলোতে ক্রমশ ঘরবাড়ি, বিভিন্ন রকম কলকারখানা গড়ে উঠছে। গড়ে উঠবার ফলে ধান বা তোমার ফসলের যে জমি, সেই জমি কমে যাচ্ছে, এবং আমাদের দৃষ্টি ক্রমশ আবদ্ধ হয়ে যাচ্ছে। এখন দুদিকে তাকালে ঘরবাড়িই দেখতে পাচ্ছি, কলকারখানাই দেখতে পাচ্ছি। আগে ছোটোবেলায় যে দেখেছি সুন্দর পরিবেশ একটা, সেই পরিবেশটা অনেকখানি পরিবেশ দূষণ, মানে দৃশ্য দূষণ হয়ে উঠেছে আমাদের কাছে। আমরা যে দেখো, তবুও বন্ধুটা, তবুও কিছুটা যে এখনও যে দেখা যায় সবুজের সমারোহ এখানে, সেটা দেখতে ভালোই লাগে। আমাদের হাওড়ার বা কলকাতার কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে এসে এখানে তবুও সবুজের সমারোহে আমাদের চোখের কিছুটা শান্তি হয়, চোখের আরাম হয় কিছুটা। দেখো বন্ধুরা, কি সুন্দর এই সবুজের সমারোহ এবং সুন্দর নীলাকাশ দেখে তমাললতা বসুর লেখা ভালোবাসি কবিতাটি আমার মনে পড়ে গেল। আমি ওটা একটি বলবার চেষ্টা করছি। ভালোবাসি নীলিমায় চাঁদনির লেখাটি, ভালোবাসি বসুধায় সবুজের রেখাটি, ভালোবাসি ফুলদলে আপনারে পাশরি, ভালোবাসি তরুতলে রাখালের বাঁশরি, ভালোবাসি চাঁপা বনে প্রজাপতি খেলে যে, ভালোবাসি উষাসনে কলি আঁখি মেলে যে, ভালোবাসি বিশ্বের সুষমার ছবিটি, ভালোবাসি দৃশ্যের অতীত যে কবিটি। ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদেরকে জানিও এবং আমাদের উৎসাহিত করো। বন্ধুরা, আমরা এখন প্রায় মানিক পীরের কাছাকাছি চলে এসেছি। তো মানিক পীরের ঢোকবার একটু আগেই বন্ধুরা বাঁদিকে দেখো নয়াচক যদুনাথ হাই স্কুল। এটা হায়ার সেকেন্ডারি হাই স্কুল। এটা অনেক দিনের পুরানো হাই স্কুল একটি। ঠিক আছে বন্ধুরা, চলো আরও এগিয়ে যাওয়া যাক।
আমরা আবার স্টার্ট করছি। আমি দাঁড়িয়ে এই পুরনো স্কুলটি কিছুক্ষণ দেখে নিলাম এবং আদিশ্রীকে এবং প্রিয়াঙ্কাকেও দেখালাম যে এটা খুবই পুরনো স্কুল মানিক পীরের। আমরা এখন মানিক পীরের ওপর দিয়ে চলেছি। মানিক পীরও একটি বর্ধিষ্ণু গ্রাম। বর্ধিষ্ণু গ্রাম এখন কিছুটা মফস্বলও বলতে পারো তোমরা। তো এখানেও প্রধান জীবিকা চাষবাস, এখানকার লোকেরও প্রধান জীবিকা চাষবাস। ভেতর দিকে প্রচুর চাষের জমি, পুকুর ইত্যাদি রয়েছে এবং ভেতর দিকে গেলে পরিবেশ খুবই সুন্দর দেখা যায়। আমরা মানিক পীর ছাড়িয়ে আরও এগিয়ে চলে এসেছি। যে কথা বলছিলাম বন্ধুরা, মৌরিগ্রাম থেকে আমতা প্রায় 29 মানে 29 কিলোমিটার, খুব একটা দূরে নয়। এখানে ঘুরবার জন্যে দামোদর নদ আছে এবং আরও কয়েকটি জায়গা আছে। তো আমরা আরও এগিয়ে চলে এসেছি। এগিয়ে এসে আমরা এখন কলাতলা পৌঁছে গেছি, প্রায় আমতা ঢুকেই গেছি। তো কলাতলা থেকে আর কিছু দূর গেলেই আমরা আমতা পৌঁছে যাব বন্ধুরা। কলাতলা থেকে আমরা এগিয়ে চলেছি। খুবই জমজমাট অঞ্চল এই অঞ্চলটি। কলাতলা এবং আমতা বাস স্ট্যান্ড, আমতা বাজার খুবই জমজমাট অঞ্চল। বাঁদিকে বন্ধুরা দেখো হিরোর শোরুম আছে। আর বন্ধুরা ডান দিকে রয়েছে আমতা রুরাল হসপিটাল বা গ্রামীণ হসপিটাল। আমরা আরও এগিয়ে চলেছি বন্ধুরা। এইখানে বন্ধুরা একটা কথা বলি, এইখানে একটি ঔষধের দোকান আছে, মৌ মেডিকেল স্টোর্স বলে। দেখো বন্ধুরা, মৌ মেডিকেল স্টোর্স। তো এই ওষুধের দোকানটি খুবই বিশ্বাসযোগ্য ওষুধের দোকান এবং খুবই ন্যায্য মূল্যে এখানে ওষুধ বিক্রি করা হয় এবং এখানে বিভিন্ন রকম ডক্টর দেখাবারও ব্যবস্থা আছে। অনেক বড় বড় ডক্টরই এখানে এসে চেম্বার করেন, রুগী দেখেন, তাদের চিকিৎসা করেন। তো তোমরা বন্ধুরা কোনো দিন যদি মনে করো যে আমতায় এসে ডক্টর দেখাবে বা ওষুধ নেবে, তোমরা এখানে মৌ মেডিকেল স্টোর্স আমতা হসপিটালের বিপরীতে চাঁদনি হাওড়ায় তোমরা যোগাযোগ করতে পারো। অ্যাকচুয়ালি বন্ধুরা আমতায় আমার মামার বাড়ি। আমরা মামার বাড়িতে দীর্ঘদিন পর বেড়াতে এসেছি। রানিং হয়ে আছে ক্যামেরা, গাড়িটা রেখে আসি হ্যাঁ রেখে আসছি। যাবি নাকি বলে? ঠিক আছে বন্ধুরা, এবার আমি বাড়িতে যাব। এই বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ তারামা কম্পিউটার্স। এখানে কম্পিউটার্সের বিভিন্ন পার্টস খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। এর প্রোপাইটার হচ্ছে সাগর স্বর্ণকার এবং মৌ মেডিকেল স্টোর্সের প্রোপাইটার সুভাষ স্বর্ণকার। তোমরা ওনার সঙ্গেও যোগাযোগ করতে পারো এবং কম্পিউটারের কোনো কিছু দরকার পড়লে আমতা চত্বরে বা বাইরেও ওরা সাপ্লাই করে। তোমরা সাগর স্বর্ণকারের সঙ্গেও যোগাযোগ করতে পারো। আমরা পৌঁছে গেছি আমাদের মামার বাড়িতে। কচি কাঁচারা দাঁড়িয়ে আছে। চিনতেই পারেনি, অন্য কে চলে এসেছে কোথা থেকে বল। হ্যাঁ বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি। আমরা পার্ট 2 আমতা হাওড়া থেকে রসপুর আমতা হাওড়া খুব শিগগিরই নিয়ে আসছি। টাটা, ভালো থেকো সবাই।